আগের বছরে গেছি। বোলপুরে তো যেতেই হয়। এইবার ২৬ সালেও যাব। এই তো এই কদিন আগেই যাওয়ার কথা ছিল। শুধুমাত্র টার্গেটটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। ছুটি পার্ক এখন কেমন? ছুটি পার্কের কথা ভাই বলতে পারব না। ছুটি পার্কে ধরা খেয়ে গেছি। এখন আমার চ্যানেলটা এত পরিমাণে মানে কি বলবো ভিডিওগুলো এত ভিউজ হচ্ছে, মিলিয়ন, মিলিয়ন লোকের কাছে পৌঁছাচ্ছে। যার ফলে ওরা ভিডিওগুলো দেখেছে। আর আমি ভিডিও করতে গেছিলাম আমার চ্যানেলে দেখবে লাস্ট ছুটি পার্কের একটা ভিডিও আছে। রেড কালারের একটা যে দাদা, ওই দাদাকে সবাই চেনো, বেশিরভাগই রেড কালারের ড্রেস পরে থাকে, একটা টি শার্ট পরে থাকে। ওই দাদা আমাকে চিনতে পেরেছে, ওদের বড় ফোন আছে। বড় ফোন হয়তো আগে ইউজ করতো কিনা জানি না। ওরা আমাদের এত পরিমাণে কি বলবো, ওখানে সেই পাহারা দিচ্ছে সামনে পিছনে। আমরা দুজন আছি, আমাদের দুজনকে ৪ জন মিলে পাহারা দিচ্ছে। যার ফলে সেদিন আমরা ভিডিও তো করতেই পারিনি। আর আমাদের দোষটা কোথায় কী বলো তো, অনেকে যেরকম ছুটি পার্কে যায় ঘেরাঘেরি যেসব জায়গাগুলোতে, সেখানে গেলে মানুষ কি করে, গিয়েই আগে যার যেমন টার্গেট নিয়ে যায় তারা সেই কাজগুলো করে। আমরা তো সেই কাজের উদ্দেশ্যে যাই না। আমরা সেখানে যাই জাস্ট একটু বসি, গল্প করি, আমাদের সুযোগ সুবিধাগুলো আমরা শেয়ার করি। এবার সেই সব সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য আমাদেরকে তো সেইভাবে থাকতে হবে রেডি হয়ে। এটাই হচ্ছে আমাদের ফল্ট। আমরা যদি পার্কে ঢুকেই আগে ঘেরাঘেরি করে ভেতরে বসে থাকি, তাহলে আমাদের কোনো মানে আমাদের কেউ কিছু বলতেই পারবে না যে এরা কি করতে এসেছে। এরা আমাদেরকে ফলো করেছে, আমাদেরকে ৪-৫ জন মিলে পাহারা দিচ্ছে, সেখানে কি আর থাকা যায়? বেশিক্ষণ থাকিনি। আমরা বেরিয়ে এসেছি। ছুটি পার্ক তো জানি